আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি দেখাবো একটি M3170 প্রিন্টার, যেটার ইরর কোড হচ্ছে 31006। আমি আবারও বলছি 31006। তো এই ধরনের প্রবলেম যদি আসে আপনার এই M3170 কিংবা M1120 কিংবা যে কোনো ধরনের L3100 3110, তো এই ইরর কোডটা আসলে আপনার প্রথমেই হেডটা চেক করে দেখতে হবে হেডের মধ্যে কালি গেছে কিনা। তো আমার হেডে যদি কালি না গিয়ে থাকে তাহলে আমার মাদারবোর্ডে ফিউজটা মেপে দেখতে হবে। ঠিক 3110 যেভাবে কাজ করছিলাম একই কাজ আমি এখন একটু করে দেখাবো। এটা হচ্ছে আমার মডেল M3170। তো এটার ইরর কোড হচ্ছে 31006, ইরর কোড 31006। তো এই প্রবলেমটা আমি এখন সলভ করব। তো আপনারা কীভাবে M3170 মডেলের প্রিন্টার খুলতে হয় সেটা আপনারা এর আগের ভিডিওটিতে দেখেছেন। তো আজকে আমি এই ইরোটা সলভ করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এখন আমার প্রথমে মাদারবোর্ডের সবগুলো কেবল খুব সাবধানতার সহিত খুলে আলাদা করে নিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাদারবোর্ডের সবগুলো কেবল আলাদা করার পর তারপর মাদারবোর্ড থেকে যে স্ক্রুগুলো আছে সেগুলো খোলার পর প্রিন্টার থেকে মাদারবোর্ডটি প্রথমে আলাদা করে নিব। ভিউয়ার্স, এখানে একটা জিনিস খুব সাবধানতার সহিত করবেন, যেন কেবলগুলো খুলতে গিয়ে কেবলের কোনো নিকেল যেন আঁচড় খেয়ে ড্যামেজ না হয়, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর সবগুলো কেবল মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন করবেন খুব সতর্কতার সহিত। তো আমি মাদারবোর্ডটি খুলে আলাদা করে নিলাম। ভিউয়ার্স, এখন আমাদের কাজ হচ্ছে, এটা মূলত ইরর কোড 31006, এই ইরর কোড নিয়ে আসছিল, তার মানে আমার ব্ল্যাঙ্ক প্রিন্ট হয়, আমার পেজ সাদা পেজ বের হয়। আমরা হেড ক্লিন দিই, কালি পড়ে সব কিছু ঠিক আছে, হেড কেবলে কালি যায় নাই, সবই ঠিক, কিন্তু আমার ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হয়। তো এখানে দেখেন এই যে F301, এটা হচ্ছে আমার ফিউজ। F301 M3170 মডেল F301। তো এই ফিউজটা আমার তুলে দিয়ে এটা শর্ট করে দিব, একটা চিকন কেবল দিয়ে শর্ট করে দিব, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। তো প্রথমে আমার এই ফিউজটি সোল্ডারিং আয়রন দিয়ে একটু লিডের সাহায্যে সেটাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পর অন্যান্য নষ্ট মাদারবোর্ডের যদি ফিউজ থাকে তাহলে আপনারা সেটা ইনস্টল করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সচরাচর সেটাই পাই না। সেক্ষেত্রে আপনারা একটি চিকন কেবল, যত পাতলা চিকন কেবল হয় সেটির সাহায্যে শর্ট করে দিবেন। তো আমি প্রথমে ফিউজটি তুলে ফেলতেছি। ফিউজটি আলাদা করার পর পাতলা একটি চিকন একটি কেবলের সাহায্যে আমি ফিউজটা শর্ট করে দিব। এখানে যদি আপনারা পুরানো মাদারবোর্ডের F1 ফিউজ পেয়ে থাকেন তাহলে সেই ফিউজটি যদি ইনস্টল করেন তাহলে আপনার মাদারবোর্ডটি কখনোই নো পাওয়ার হওয়ার ঝুঁকি থাকে না। আর যদি আপনারা এইভাবে চিকন কেবলের সাহায্যে শর্ট করে দেন সেক্ষেত্রে কোনো সময়, যেটা সচরাচর হয় না, তারপরেও একটু রিস্ক থেকে যায় যে আপনার মাদারবোর্ডটি নো পাওয়ার হয়ে যাওয়ার চান্স থাকে। তো সবচেয়ে বেটার হয় আপনারা পুরনো মাদারবোর্ডের ফিউজটি ইনস্টল করবেন। আর সচরাচর যেহেতু আমাদের মাদারবোর্ডে ফিউজ থাকে না, তো আমরা এইরকম চিকন একটি কেবলের সাহায্যে ফিউজটি শর্ট করে দেই। তো আমরা ফিউজটি শর্ট করে দিলেই আমাদের ইরর কোড 31006 31006 এই ইরর কোডটি চলে যাবে এবং আমার প্রিন্টারের আর ব্ল্যাঙ্ক পেজ আসবে না। বিশেষ করে L3110 L3210 কিংবা 3150 3250 অথবা যে L3100 সিরিজ এবং 3200 সিরিজের প্রিন্টারগুলো আছে, নর্মালি সেগুলোর ফিউজটা কেটে গেলে আপনাদের প্রিন্টার রেড লাইট শো করে, তখন আর প্রিন্ট কমান্ড নেয় না। কিন্তু এই মডেলটিতে আপনার ইরর মেসেজ শো করবে যে আপনার ফিউজটি কেটে গেছে। 31006 এই ধরনের ইরর কোড শো করবে।
তো আমার ফিউজটি রিপেয়ার করা শেষ, আমি চিকন কেবল দিয়ে সোল্ডারিং করে নিলাম। এখন আমার পুনরায় মাদারবোর্ডটি ইনস্টল করতে হবে। তো ভিউয়ার্স, আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে খুলছিলাম ঠিক সেভাবেই আমি মাদারবোর্ডটি এখন ইনস্টল করে নিব। তো আমি প্রিন্টারটিতে যেহেতু অনেক ধুলাবালি ছিল, ময়লা ছিল, সেগুলো পরিষ্কার করে এখন মাদারবোর্ডটি পুনরায় ইনস্টল করব এবং ইনস্টল করলেই আমার ইরর কোডটি চলে যাবে। আপনারা এভাবেই আপনাদের ব্ল্যাঙ্ক প্রিন্ট প্রবলেম অথবা ইরর কোড যে 13006 এই সমস্যাটি থাকে সেটা আপনারা সমাধান করতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স সকলকে, ভালো থাকবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।